আসসালামু আলাইকুম। কুকিজ ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে হাতের কাজ করতে হয়। তো সেই হাফ সিল্ক শাড়িটাতে আমি হাতের কাজ করেছিলাম এবং সেই একই শাড়িতে এখন হ্যান্ড পেইন্ট করব। হ্যান্ড পেইন্টের জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। তো আমি কাপড়টাকে একটা পেপারের উপর বিছিয়ে নিলাম। এরপর এই অ্যাক্রিলিক কালারটা নিলাম। এখানে অনেকগুলো কালার আছে। যদি আপনারা সিঙ্গেল কিনতে চান তবে সেটাও কিনতে পারবেন। তবে সিঙ্গেল হয়তো সব দোকানে বিক্রি করবে না, সেগুলো হয়তো নিউ মার্কেটে বিক্রি করতে পারে। তো বিভিন্ন পেজে হয়তো সিঙ্গেল পেতেও পারেন, তবে বক্স আকারে কিনলেই ভালো। আর যদি সিঙ্গেল কিনতে চান তাহলে সেটাও কিনতে পারবেন। এখন আমি আমার পছন্দ মতো হ্যান্ড পেইন্টের জন্য ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইন কিন্তু আপনাদেরকে করতেই হবে, কারণ ডিজাইন যদি না করেন তাহলে হ্যান্ড পেইন্ট করতে গেলে আপনারা অনেক বেশি সমস্যার সম্মুখীন হবেন। যার যেমন ইচ্ছে ডিজাইন করতে পারেন। তো আমি এখানে গলার এবং জমিনের ডিজাইন করে নিয়েছি। জমিনের ডিজাইনটার ফুল লতাপাতাগুলো উপরের দিকে উঠছে এবং গলার যে বুকের যে ডিজাইনটা দিয়েছি সেটার ফুল এবং লতাপাতাগুলো নিচের দিকে দিলাম দেখতে সৌন্দর্যের জন্য, আর কিছুই না। অথবা কাপড়ে ছাপা দেওয়ার জন্য অনেক কিছু কিনতে পাওয়া যায়। আপনারা নিউ মার্কেট গেলে অনেক কিছু পাবেন, কিংবা অনেক পেজেও এই ধরনের ডিজাইনের কাগজ কিনতে পাওয়া যায়। আপনারা সেরকম করে কাগজ কিনে নিতে পারবেন। তো আমি এখন কালারটা মিক্স করে নিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে যদি করেন তাহলে কালারটা একটু বেশি যাবে। তো আমি বলবো কি, কালার অল্প এবং মেডিসিন নেবেন অল্প। মানে আপনাদের কালারও কম যাবে আর মেডিসিনও কম করে নেবেন। এতে করে আপনাদের রঙের অপচয় হবে না। যদি প্রয়োজন হয় আপনারা সাথে সাথে আরেকটু মেডিসিন দিয়ে মিক্স করে নিতে পারবেন, কিন্তু অপচয় করলে আপনাদেরই লস, কারণ এই বক্সগুলো একটু দামি, তাই হচ্ছে অপচয় না করাই বেটার। তা আমি হচ্ছে মনের মতো করে কালার করে নিচ্ছি। কিছু ছোট কলি, কিছু বড় কলি, ফুলের আশেপাশে, লতার মাঝে মাঝে এরকম করে আমি ডিজাইনটা আসলে করলাম। তো কখনো যদি দেখেন যে ডিজাইনের মধ্যে এরকম রং লেগে গিয়েছে, তো কি করবেন? এটাও একটা উপায় আছে। যদি রং লেগে যায় তাহলে আপনারা যে কোনো একটা ডিজাইনের মাধ্যমে এটা মুছে ফেলতে পারবেন। হ্যান্ড পেইন্ট যখন করবেন তখন নিজে থেকেই এই সমস্ত ডিজাইন বের হয়ে আসবে, আর কখন রং লেগে গেলে কি করতে হবে সেটাও আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এছাড়া যদি হঠাৎ করে রং লেগে যায় তবে সেই রং তোলার জন্য অন্য পদ্ধতি আছে। তো সেই মেডিসিনটা আপাতত আমার কাছে নেই, তাহলে আমি দেখিয়ে দিতাম যে কাপড়ে যদি হঠাৎ করে রং লেগে যায় অনিচ্ছাকৃত, তাহলে সেটা তুলে ফেলতে হবে কিভাবে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি যদি সেই মেডিসিনটা আনি আপনাদেরকে দেখিয়ে দেব যে সেই মেডিসিন দিয়ে কিভাবে আপনারা ওই অনিচ্ছাকৃত যে রংটা পড়েছে সেটা কিভাবে তুলবেন। এখন এই বাটিতে আমি একটু অ্যানকে এবং সামান্য একটু বাইন্ডার নিয়েছি, আর হালকা করে নাইলন ফিকচার নিয়েছি এবং সেটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। খুব বেশি মেডিসিন দেওয়া যাবে না, কারণ এটাকে হ্যান্ড পেইন্ট বলে। সো হ্যান্ড পেইন্ট যখন আপনারা করবেন তখন অনেক বেশি মেডিসিন আপনারা ব্যবহার করবেন না। তো আমি হচ্ছে এখন ভিন্ন একটা উপায় অবলম্বন করছি, সেটা হচ্ছে ফুলের ভেতর আমি এই মেডিসিনটা দিয়ে দেব, যার কারণে আমার রঙের খুব বেশি একটা অপচয় হবে না, মানে আমার রঙটা কম লাগবে। আর যদি এই মেডিসিনটা নষ্ট হয়ে যায় তাহলে আমি মেডিসিনটা ফেলে দিতে পারবো, কিন্তু রঙটা হচ্ছে আমার থেকে যাবে। সো আমি এই জন্য আলাদা করে কাপড়েই হচ্ছে মেডিসিনটা লাগাচ্ছি। আর যখন আপনারা কালার করবেন তখন এই যে তুলিটাকে প্রথমেই স্ট্রেট করবেন, মানে সোজা করে টান দিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে আবার সোজা করে ফেলবেন। এইভাবে আপনারা যখন কালার করবেন তখন এইভাবে কালারটা করবেন। এতে করে আপনাদের ফুলে এখানে সেখানে জমাট রং লেগে থাকবে না। আর কখনোই তুলিকে এরকমভাবে চেপে চেপে রং করতে যাবেন না, তাহলে কিন্তু কাপড় নষ্ট হবে এবং কালারও খুব খারাপ দেখা যাবে।
তুলিকে সবসময় মসৃণ স্ট্রেট রাখবেন। আর তুলি যখন রং করতে করতে ভারী হয়ে যাবে তখন সেটাকে ওয়াশ করে একটু ভালো করে মুছে নিয়ে আবার কাজ করবেন। ভারী তুলি দিয়ে কখনোই কাজ করতে যাবেন না, এতে করে রংটাও যেমন খারাপ হবে তেমন আপনার বারবার মেডিসিনের জমাট বেঁধে যাওয়াতে তুলি ঘুরাতে আপনাদের অনেক সমস্যা হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফুলটা আমি কিভাবে করলাম। প্রথমে তুলিটাকে সোজা করে নিলাম, তারপর ঘুরিয়ে আবার সোজা করে ফেললাম। এতে করে আপনার ফুলটাকে বারবার করে রং করতে হবে না এবং দেখতেও খুব সুন্দর লাগবে। আর এভাবে কখনো নিচ থেকে উপর থেকে রং করতে যাবেন না, তাহলে খারাপ দেখা যাবে। প্রথম যে ফুলটা আমি তুলেছিলাম ঠিক সেইভাবে আপনারা ঘুরিয়ে কাজটা করবেন। তুলির বক্সের 5 নাম্বার তুলি দিয়ে আমি কাজটা করেছিলাম। কারো যদি সমস্যা হয় তাহলে তারা চিকন তুলি দিয়ে কাজ করতে করতে অভ্যাস করে ফেলবেন। একবার অভ্যাস হয়ে গেলে হাত এমনিই চালু হয়ে যাবে। আসলে পারি না বলতে কোনো কিছুই নেই, ইচ্ছা করলে মানুষ সব কিছুই পারবে। তো আমার ড্রেসের কাজটা হয়ে গিয়েছে। আর বুকের কাজটা আমি কিভাবে করলাম, সব কিছুই নর্মাল। জাস্ট বুকের মধ্যে আমি একটু আফসানের কাজ করেছি। যেমন যে বর্ডারটা, ফুলের যে চারপাশের বর্ডারটা আর কলির যে বর্ডারটা, জাস্ট সেখানে আমি একটুখানি আফসান দিয়েছি। আর আফসানের কাজটা যদি কেউ জানতে চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। আফসানের জন্য এখানে এক্সট্রা কোনো মেডিসিনের কোনো প্রয়োজন নেই, আমরা যে মেডিসিন ইউজ করেছি সেই মেডিসিন দিলেই হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।